ওয়েলকাম ফেনী। চলে আসলাম ফেনীতে। আমরা আছি এখন হচ্ছে ফেনীর খুবই বিখ্যাত একটা জায়গা। কি ভাইয়া? বিজয় সিংহ দিঘি। আচ্ছা, বিজয় সিংহ দিঘির পাড়ে আছি। এই যে হচ্ছে দিঘিটা, খুবই সুন্দর একটা দিঘি। অ্যান্ড এখানে হচ্ছে এটা হচ্ছে কি পার্কের মতো করছে না? হ্যাঁ, এটা কি গাছ? এই হচ্ছে দিঘি। হোয়াট এ ভিউ ব্রো, বিশাল দিঘি ভাই। ফেনীতে ঢুকেই প্রথমে চলে আসলাম এখানে। এই জায়গাতে আরও 4 থেকে 5 বছর আগে বোধহয় একবার আসছিলাম। সো এই জায়গার কথা মনে আছে, অ্যান্ড এই জন্যই আসলে প্রথমে এখানে আসা। দেন ফেনীর আরও বিভিন্ন জায়গায় ঘুরবো ইনশাল্লাহ। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করি, দেন কিছুক্ষণ ঘুরে উঠে এরপরে এখান থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবো না। এখানে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আমরা আশ্রয় নিয়েছি একটা বিশাল আম গাছের নিচে, ঠিক আছে? এখনো এখানে পানি পড়তেছে না, এই যে দেখা যাচ্ছে। সব অ্যাডভেঞ্চার আজকে একসঙ্গে হয়ে যাইতেছে। আচ্ছা, তো আপাতত এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা বের হয়ে আরেকটা জায়গায় যাবো। আমরা এখন চলে আসলাম হচ্ছে গিয়ে রাজাজির দিঘির পাড়ে। এর আগে ছিলাম হচ্ছে গিয়ে বিজয় সিংহ দিঘির পাড়ে। এটাও একটা দিঘি, তবে ওই দিঘিটা সবচেয়ে বেশি বড় ছিল। এই দিঘির পাড়টাও খুব সুন্দর। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করি, দেখি, উপভোগ করি, দেন এখান থেকে অন্য কোথাও ইনশাল্লাহ চলে যাব। সো কিছুক্ষণ থাকি এখানে। আচ্ছা, তো আমরা হচ্ছে রাজাজির দিঘির থেকে বের হয়ে খাওয়া দাওয়া করলাম। দেন হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে ইকো পার্কে, তাই না? হ্যাঁ, কাজীরবাগ ইকো পার্ক। আচ্ছা, কাজীরবাগ ইকো পার্ক। আমরা আসলে যাওয়ার কথা ছিল হচ্ছে কি আর বাগানবাড়িতে নাকি? হ্যাঁ, ধর্মপুর। আচ্ছা, বাগানবাড়িতে যাওয়ার কথা ছিল, বাট এখানে আসার রিভিউ খুবই খারাপ শুনলাম, যে এটা আসলে টোকন না, খুব একটা ভালো লাগে না। এখন সুন্দর মতো দেখার কিছু নেই। তো এখন মুখ করতেছি ইকো পার্কের দিকে। বাড়ি গিয়ে ভাই চলে আসছি হচ্ছে কাজীরবাগ ইকো পার্ক ফেনীতে, বাট কপালা তো ফাটা যে আসলে বন্ধ। হ্যাঁ, এখন হচ্ছে পার্ক বন্ধ। আমরা যাইতে চাইছিলাম কি বাড়ি বাগান বাড়িতে, বাট ওনাদের বুদ্ধিতে এই যে বুদ্ধিমান ব্যক্তি সকল, এই যে অতি বুদ্ধি, এই যে অতি বুদ্ধি, এই অতি বুদ্ধিদের কারণে আমরা এখানে আসতে হয়েছে। ওইখানে নাকি না, সবসময় মানুষ ফ্রন্ট লাইনে যারা আছে তা করে দেখে, ক্যামেরাম্যানটা দেখে না। ক্যামেরাম্যান যে নষ্ট ওটা মূলত কেউ দেখে না। গজব বেজ্জতিয়া। হ্যাঁ, যাই হোক, আসছিলাম ঘুরতে, বাট পার্কটা বন্ধ। হয়তো বা আরও 2-1 ঘন্টা পরে খুলবে, মানে বিকাল টাইমে খুলবে। সো আমরা বিকাল টাইমে ঢুকবো ইনশাল্লাহ। আপাতত আশপাশে একটু ঘুরি, দেন হচ্ছে এদিকে খুললে আবার এদিকে আসবো। যাই হোক, আমরা আবার হচ্ছে অটোতে উঠছি, যাবো হচ্ছে কি বাগানবাড়ি না? আমি বারবার নামটা ভুলে যাই। বাগানবাড়িতে আমরা আবার যাচ্ছি। তো বিকেলে যখন ইকো পার্ক খুলবে তখন আবার পার্কে আমরা আবার আসবো ইনশাল্লাহ। আপাতত বাগানবাড়ি থেকে ঘুরে আসি। ওকে, এই এলাকাটা মোটামুটি সুন্দর। গ্রাম্য যে পরিবেশগুলো, ঐতিহ্যগুলো আগের, ওগুলো এখনও দেখা যাচ্ছে। কয়েকটা মাটির ঘর দেখলাম, সম্ভবত আরও আছে, দেখি দেখা যায় কিনা। এই সুন্দর তো, জায়গা সুন্দর। এই যে সিনজিওয়ালা যারা বললো যে সুন্দর না, আসলে মানে সুন্দর তো, উনি মূলত আসতে চান। এই যে একটা স্কুল, অনেক সুন্দর পরিবেশ তো মারাত্মক। হ্যাঁ, তাহলে তো আপনি জানেন, আপনি আবার ওইদিকে গেলেন কেন? আমি তো বলছি যে পার্কের ভিতরে কিছু থাকার দরকার নেই। আমরা তো আসছি ঘোরার জন্য, সব দেখবো। আমরা শুধু কি পার্ক দেখবো? কি আমরা কি শুধু পার্ক দেখবো? না, আমরা সব দেখবো, ঠিক আছে? তো ফাইনালি আমরা আসলাম হচ্ছে বাগান বাড়িতে। চৌধুরী বাগান বাড়ি, এই হচ্ছে বাগান বাড়ি। একেবারেও খারাপ না, একবারের জন্য ঠিক আছে। এটা কি কুমিরনি? এই ক্যামেরাতে মনে হচ্ছে যে এটা বাস্তব, মানে জীবিত এরকম। ঠিক আছে, এখানে একটা ছাতা আছে। এই আছে বাঘ, এই একটা বাঘ। ভাই, বাঘ যদি দেখতো যে এই অবস্থা তার, ঠিক আছে, সে আত্মহত্যা করতো, যে আমি এই চেহারা নিয়ে বাঁচে থাকতে চাইতেছি না। আচ্ছা, একেবারে খারাপ না ভাই, একেবারে খারাপ না, মানে নিরিবিলি বসে থাকার জন্য ঠিকঠাক আছে, ঠিক আছে। সো দেখি একটু ঘোরাঘুরি করি। এই হচ্ছে ব্যাঙ, ঠিক আছে, কৃত্রিমভাবে তৈরি করছে। এই একটা সাপ গাছ, এই পানির উপরে একটা সেতুর মতো ঝুলন্ত, ঠিক আছে। এখানে হচ্ছে কাপলরা এসে আড্ডা বাড্ডা দিবে, ফ্রেন্ডসরা এসে আড্ডা দেয়। আগে নাকি খুব জমজমাট ছিল, বাট এখন আসলে একটু ডাউন হয়ে গেছে, ঠিক আছে।
ভাইয়া এটা হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মতো জায়গা, ঠিক আছে? তো হইলো না তো। যাই হোক, অনেকক্ষণ এখানে বসেছিলাম, জায়গাটা মোটামুটি সুন্দর, পানির মাঝখানে। সো এবার হচ্ছে চলে যাওয়ার পথে। ওয়ান টাইমের জন্য ঠিকঠাক আছে, একবারের জন্য। আর বোধহয় এখানে আসলে ভালো লাগবে না। বিদায় বাগান বাড়ি না, পৃথিবী আসলে ঘোরার এখনো ইচ্ছা, এত তাড়াতাড়ি পৃথিবীকে বিদায় জানানো ঠিক হবে না, বাকি আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তো আমরা ফাইনালি হচ্ছে কি বাগান বাড়ি থেকে বের হয়ে গেলাম। অ্যান্ড এবার আমাদের গন্তব্য কোথায় ভাইয়া? ইন্ডিয়ার বর্ডারে যাবেন? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এবার হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে যাবো। সো দেখি বর্ডারের কি অবস্থা। সো যাওয়া যাক। তো যাই হোক, এখানে আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ। এখন আমরা যাব হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে গিয়ে আমাদের সাথে কি কি হয়, আমরা কি কি করি, সেগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের ফেনী ট্যুরের 3য় পর্বে। সো সেই পর্যন্ত অপেক্ষা করুন। এই ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।